মাচা বয়েজ ভার্সেস মহাবলী হিজ ব্যাক। মহাবলী হিজ ব্যাক প্লেইং লিস্টে কালেক্ট করবেন এবং সাবমিট করবেন। তার পরবর্তী সময় টস পর্বটা তাকে পাতে রাজে বলছিলাম এখন আর কি আপনার ব্যাট থেকে সৌরভ দুই জুটি ময়দানে তাদের সামনে লক্ষ্যমাত্রা রয়েছে। প্রথম বল একেবারে হোয়াইট বলটা পয়েন্ট অঞ্চলে খেলা বল এবং পয়েন্ট অঞ্চল। তবে এবার 4 ছক্কা হই হই বল গড়িয়া গেল কো সেভাবে ব্যাটকে চওড়া করবেন। তবে কিন্তু অনবদ্য একটা সেভ দেখলাম, অনবদ্য একটা সেভ। একেবারে বলতে পারি আমরা যে হাওড়া এবং এক্সপ্রেসের গতিতে কিন্তু বলটা করলো। এখানে হাওড়া খড়গপুর লোকালের মতন বল করছেন না যেন, মুক্তিবেগের কথা ভুলে গেলে চলবে না, মুক্তিবেগে যেন বল করছেন। তবে বল যাবে কোথায়? বল যাবে সরাসরি ঠিকানা এলাকা হয়ে সীমানার ওপারে। মহাবলী হিজ ব্যাক, মাচা বয়েজ ভার্সেস মহাবলী হিজ ব্যাক। বোর্ড সাইড ক্যাপ্টেন রিকোয়েস্ট করা হচ্ছে কমেন্টি বক্সে জয়েন করবেন। ট্রান্সফরমেশন বোর্ড সাইড ক্যাপ্টেন প্লিজ জয়েন করবেন কমেন্টি বক্সে, লাস্ট এন্ড ফাইনাল কল। এবং ট্রান্সফরমেশন কমপ্লিট। তাকে একটা ভাইটাল ওভার বোলিং সাইড টিম তারা যদি একটা চালে যদি এই বোলারটা বল করে যেতে পারে, অর্থাৎ জ্যাকি যদি এক সৌরভ ব্যাট বলের সাথে সম্পর্ক হয়েছিল লঙ্ঘন অঞ্চল, সেখানে ফিল্ডার ডট বলটা আসবে। সেখান থেকে রান আউটের সুযোগ ইয়েস নো। অবশ্যই এক্ষেত্রে টিভি চেক হবে, টিভি আম্পায়ারকে রেফার করা হয়েছে, অর্থাৎ থার্ড আম্পায়ার তিনি কিন্তু সিদ্ধান্ত নেবেন এখানে ব্যাটার কি সেফ থাকবে নাকি ব্যাটারকে একেবারে বেশি রোডের দিকে পটটা দেখতে হবে। কি আসবে সিদ্ধান্ত? প্রত্যেকটা মানুষের যেন চোখ রয়েছে একেবারে জায়ান্ট স্ক্রিনের দিকে, এবং যারা ইউটিউবে চোখ রেখেছেন তাদের কিন্তু চোখ রয়েছে একেবারে ইউটিউবে, তাদের বলক যেন করছে না। সিদ্ধান্ত চলে আসবে, সিদ্ধান্ত আসবে ও ইউ টি 9:44 মধ্যে আপনাকে জয়েন করতে হবে কমেন্টি বক্সে। রনটি কেন হয়েছে নবগত ব্যাটসম্যান রনটি এসছে 12 গজের ময়দানে, নাম্বার 3-এ ব্যাট করতে এসছে। প্রথম বল তিনি বেস করেছেন, সেখান থেকে পরবর্তী বল উইকেট কিপার। অবশ্যই উইকেট কিপারটা দেখলে অবশ্যই মনে পড়ে যাবে 2011 সালে মহেন্দ্র সিং ধোনি যে পারফরমেন্সটা দিয়েছিল, সেই পারফরমেন্সটা কিন্তু মনে পড়ে যাবে উইকেটের পিছনে সেই পারফরমেন্স। বর্তমান সময় যদি আমি কথা বলি, এই বাউরিয়ার মাটিতে উইকেট কিপাররা প্রশংসনীয়। এই উইকেট কিপিং লক্ষ্যমাত্রা রয়েছে একেবারে 44, স্কোর 10, টার্গেট কিন্তু রয়েছে আপনার সামনে 44। তৃতীয় ওভারে খেলা চলমান। পরবর্তী বল ফিল্ডার কি বল পাবে? কভার অঞ্চল, সেখানে ফিল্ডার, তবে অনবদ্য সেভ। তবে তারই সাথে সাথে পরবর্তী বল লেগ স্টাম্পের বাইরে করলেন, খেলাটা টাফ রেখেছি কিন্তু 12 বলে 12 রেখেছি। বড় ম্যাচে আমরা বলেছি একেবারে, যদি আমরা বলি এই বলটার কথা। পরবর্তী বল তুমি অবস্ট্রাকের অনেকটা বাইরে সেই কারণ খেসারত তোমাকে দিতে হবে একটা রান। পরবর্তী বল এক্সেলেন্ট ডেলিভারি, তুমি এক্সেলেন্ট
বল মানে একটা কিন্তু 15 রান রয়েছে। অনবদ্য একটা সেভ, অনবদ্য একটা সেভ, অনবদ্য একটা সেভ। বসে এই ধরনের ফিল্ডিং ম্যাচ অফিসিয়াল তিনি না দুটি বাহু প্রসারিত করলেন এবং জানান দিয়েছেন হোয়াইট বল শেষ। ইতিমধ্যে রান আউটের সুযোগ, ইয়েস নো নো, অর্থাৎ ঘটনা 14 বল থেকে 25 রান। 14 বল থেকে 25 রান। কোন দল এখান থেকে জয়লাভ করবে উত্তর কিন্তু আমাদের সময় দিয়ে যাবে। পরবর্তী বল আগে জোরালো আবেদন রয়েছে জোরালো। আসলে এই বল আর এই বল থেকে বলটা মিলে যাবে। পরবর্তী বল সেই কারণে জ্যাকিকে পাঠানো হয়েছে। পরবর্তী বল বলছে একটা রান আসতে আরেকটি রানের প্রয়োজন। 10 বল থেকে 19। তবে এবার বাউন্ডারি অ্যাড হয়ে যাবে। আমরা বলতেই পারি 10 নম্বর জার্সি বলে ব্যাট করছেন ইতিমধ্যে সৌরভ। যেভাবে ব্যাট করছে তার প্রশংসা কিন্তু করতেই হবে। যেভাবে দলের প্রয়োজনে যে মুহূর্তে দলের আপনার ড্রেসিং রুম, আপনার ডাইনিং রুম প্রত্যেকটা কোনাচে পৌঁছে যাচ্ছে। একেবারে আমরা বলতেই পারি JM ব্যান্ড স্পোর্টসের ইউটিউব চ্যানেলের মাধ্যমে লাইক, কমেন্ট, শেয়ার এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সিদ্ধান্ত নাকি আসবে অবশ্যই। তবে 22 গজে যখন ব্যাট বলের লড়াই, গ্যালারি জুড়ে শুধু উদ্বোধনা, এছাড়াও এক অন্য জগৎ ক্রিকেটের মহাজাল। 22 গজে যখন ব্যাট বলের লড়াই, গ্যালারি জুড়ে শুধু উদ্বোধনা, এছাড়াও এক অন্য জগৎ ক্রিকেটের মহাজাল। শেষ 9 বল থেকে 15টা রান। 9 বল থেকে 15টা রান। পরবর্তী বল থেকে একটা চিকি সিঙ্গেল আসবে। তার সাথে একটা রান। ওইটা কি বলে তো সিসবে অনবদ্য একটা সেভ, শুধুমাত্র সেভ নয়, একটা নিশ্চিত বাউন্ডারি সেটাকে অনিশ্চিত করবে। দলের সাথে মহামূল্যবান কিন্তু চকি বলেছিলাম বাউন্ডারিতে যেতে চাইবেন জন্টি, এবং রন্টি অবশ্যই রন্টি শ্রেষ্ঠ ভালো করে গেলেন এই ওভার। সৌরভ তিনি কি নায়ক থেকে মহানায়ক। প্রথম বল থেকে ম্যাচ অফিসিয়াল তিনি কিন্তু হোয়াইট বলের সংকেত দেবেন, তার মানে 8টা বল থেকে 8 রান। অনবদ্য একটা সেভ, রান আউটের সুযোগ ছিল। তবে তোমার কাছে একটা রান, সেটা কিন্তু রয়েছে একটা মহামূল্যবানে জিতকে যাবে।
সেভ, অনবদ্য একটা সেভ। শুধু এটা মাত্র একটা সেভ নয়, ম্যাচটাকে হয়তো সেভ করে গেলেন এখানে। 4 বল থেকে 6। বল আবার একবার কি চিকি সিঙ্গেল, আবারও একবার চিকি সিঙ্গেল কি আসবে, আবার একবার কি চিকি সিঙ্গেল আসবে। অবশ্যই সিঙ্গেলটা কালেক্ট হবে, সিঙ্গেলটা কিন্তু কালেক্ট হবে, অ্যাড হবে একটা রান স্কোর বোর্ডে। অবশ্যই একটা রানের মূল্য কিন্তু জানেন তারা, কারণ শেষ 3টে বল, আর শেষ 3টে বল থেকে প্রয়োজন একেবারে 5টা রান। 3 বল থেকে 5টা। রন্টি স্ট্রাইকের মানতে কে লিখবেন রূপকথা কাহিনী, রন্টি ভার্সেস তারক। পরবর্তী বল, রিভার্সে যাওয়ার প্রচেষ্টা, সেখান থেকে ব্যাট বলের সাথে যেন কোনো সম্পর্কই হয়নি, ব্যাট বলের সাথে কোনো সম্পর্ক হয়নি। তবে তোমার কাছে সময় ছিল। 2 বল 4 রান। এক্সেলেন্ট একটা ডেলিভারি, শুধুমাত্র ডেলিভারি নয়, রূপকথার ডেলিভারি আমরা বলতে পারি। একেবারে শব্দের ডেলিভারিটা যেন এখানে তারক করলেন। বল 1 বল থেকে প্রয়োজন 4 রান, 1 বল প্রয়োজন 4 রান। শুধুমাত্র সেভ নয়, এবং ম্যাচ সেভ হবে, এবং এরই সাথে সাথে জয়লাভ করে যাবে শ্রেয়া 11। অনেক শুভেচ্ছা, অভিনন্দন।